দুনিয়ার মধ্যে যদি কোনো কাপড়ের মধ্যে ময়লা লেগে যায়, ওই কাপড় ময়লা দূর করতে হলে ওই কাপড় ময়লা দূর করতে হলে সার্ফ এক্সেল লাগবে, ঠিক কিনা? বল সাবান লাগবে, ঠিক কিনা? বিভিন্ন ধরনের সাবান লাগতে পারে, বিভিন্ন ধরনের সার্ফ এক্সেল লাগতে পারে, ঠিক কিনা? সার্ফ এক্সেল ছাড়া
একবার ওয়াজ বুঝন লাগবে আলহামদুলিল্লাহ বলে কেউ কথা বলতে পারবে না চুপ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে কি হয় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় আমরা এখানে যারা আছি আমরা কি ভালো আছি না খারাপ আছি যে বলো যে অবস্থার মধ্যে আছি সব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে সব অবস্থার মধ্যে তোমার শুকরিয়া আদায় করতে হবে কারণ আমরা এখানে যারা আছি আমাদের যে কি খারাপ কথা আছে না তাদের মধ্যে যেটা আছে না তো ওদের উপরে একটা ভালো আছে না খারাপ আছে যেটা এই জন্য আমরা সবাই অন্তর করতে হবে তখন বিভিন্ন সময় উচ্চ আওয়াজে কথা বলে আলহামদুলিল্লাহ আরো সময় জানা করে ওই মহান করি যিনি আমাদেরকে এমন একটা পরিবর্তন করেছেন যে ব্যক্তি আমাদের আল্লাহ তাআলা আপনার মানবতার পরিবার সৃষ্টি করতেন না আমরা এমন একটা পরিবর্তন করেছি যে ব্যক্তি আল্লাহ তাআলা সব কিছু করেছেন আমাদের জন্য কি পাওয়া আছে না নাই জন্য কি আমাদের পাওয়া আছে না নাই আমাদের মাতা হাতে করে বানাইছেন করে বানাইছেন কিন্তু আপনার মনের মধ্যে যে দিয়েছে মনের মধ্যে সেগুলো নেই নাই আমার আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক মানুষের মধ্যে করেছেন কাউকে বলেন মাইনুল্লাহ কাউকে বলেন কালিমুল্লাহ কাউকে বলেন মুহাম্মদুল্লাহ কিন্তু আপনাকে আমার আল্লাহ আমার আমরা হইতে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বানাইলেন মুহাম্মদুল্লাহ বানাইলেন আপনাকে আল্লাহ আপনার হইতে আল্লাহ বানাইলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ হাবিব হচ্ছে এমন এক বন্ধু এমন এক কাছের বন্ধু যার সাথে যার সব সময় মিল থাকে যার সাথে সব সময় মহব্বত থাকে এমন বন্ধু হাবিবুল্লাহ আমার আপনার এই কথা বলবো এই জবাব কারণ আমার নবী আল্লাহর নবী অন্য নবীদের মধ্যে আমার যে বলেছিল সে আমার নবী বলেছিল না আমার নবী বলেন সব কথা বলবেন তুলনা করে হবে হবে কারণ আমরা সবাই জানি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সুন্দর দিয়েছে সবচেয়ে বেশি সুন্দর দুনিয়ার মধ্যে পাঠিয়েছে ঠিক কি না এটা বলি কিন্তু রাসূলের নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী বেশি সুন্দর আমাদের নবী ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী বেশি সুন্দর আমাদের নবী কেমন সুন্দর ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে মিশরের মহিলারা হাত কেটে দিয়েছে কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু বলে ইউসুফ সুন্দর দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেলছে কিন্তু আমার আপনার নবীর সুন্দর দুনিয়ার কোন অস্তিত্ব শুধু হাত না মহিলারা কেটে ফেলল কিন্তু কে হবে না জোরে একবার সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত যে নবীর উম্মত আছে কিন্তু আমরা কারো দর্শন করে নাই আমরা খুবই ভয় করে কোনো দরকার করি না বিনা ভয় বিনা কষ্টে আমাদেরকে আল্লাহ আমাদের জন্য করেছে আমরা খুশি হয়ে গেলাম আমরা খুশি হয়ে গেলাম আমরা যদি
পশু পাখি পর্যন্ত আমার নবীকে ভালোবাসে এর উদাহরণ আমাদের তাই আমার নবী মসজিদে মিম্বরের মধ্যে আমার নবী যখন খুতবা দিতেন হঠাৎ করে একদিন আমার নবী মসজিদে মিম্বরের মধ্যে খুতবা দিতেন আর আমার নবী শুনতে করে দিয়েছেন কান্না করতেছে সুবহানাল্লাহ বলি কিন্তু সাহাবায়ে কেরাম নবীর জন্য ঠিক জীবন দিয়ে দিয়েছে নবীর জন্য বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আবু বকর নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় সাহাবী বয়সে থেকে সবচেয়ে নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্য কেমন ভালো ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কারণ বললেন এরা
আমি করেছি তোমার হাত করে আমি সুবহানাল্লাহ তুমি কি একবার সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আমাদের বিপদ নামাজ পড়া আল্লাহর উপর রাদিয়াল্লাহু তাআলা আমাদের 6 মাস ধরে চলছে এরা আমার তুমি আমার প্রশ্ন ছিল থাকবা আল্লাহু রাদিয়াল্লাহু তাআলা এই কথা আল্লাহু রাদিয়াল্লাহু তাআলা এই জিনিসটা করে ঘুমাইয়া হঠাৎ করে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে আমার নবীকে লক্ষ্য করে এইভাবে হঠাৎ করে একদিন যখন আমার নবীকে লক্ষ্য করেছে সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় মাস পরে কোনদিন হয় কেন হয় না আমার নবীকে ভালোবাসে কারণ আমার নবী মুসলমান নরকের দরজার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আবু বকর আমার নবী এজন্য কষ্ট এই যে আবু বকর 6 মাস ধরে কোনদিন হয় সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ আমার নবী দরজার মধ্যে নরকের পর দরজার মধ্যে নরকের পর ইয়া রাসূলুল্লাহ আমার নবী আবু বকর সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়া নবী আপনি আমাকে সর্বশক্তি নির্মাণ করেছিলেন এই আবু বকর আমার সর্বশক্তি হিসেবে আমার সাথে জায়গা আমার সর্বশক্তি থাকবা আমার নিজের শক্তি হিসেবে থাকবা এরপর থেকে এই 6 মাস পর্যন্ত না আমি মনে করছি এর ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যায় এর ভিতরে আমার জন্য আমি বন্দি নিদ্রায় যাব না যদি একবার সুবহানাল্লাহ বলা যাবে আমার নবী আবু বকর তুমি তো আমার এমন ভালোবাসা আমার জন্য তোমার জীবন তুমি দিয়ে দিতে রাজি নাকি আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার জীবন না আপনার জন্য আমার মা বাবার জীবন আপনার উপর আমি উৎসর্গ করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার জন্য আমার নিজের জীবন আমি দিয়ে দিতে রাজি আছি জোর করে সুবহানাল্লাহ বলা যাবে সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন তারপর আমার নবী বলে এরা আবু বকর রাসূল আমরা সবাই খুশি হলাম আমার নবী কারিমকে ওই যে ঘোড়া আছে আমার
14 মুসলিমদের সালাম দিয়ে নামাজ পড়ো সালাম কারিতে হবে জোরে বলি নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না দিলে কবুতর নবীর কাছে বিচার দিল নাবি বাচ্চা পাইলা হয়তো মায়ে এনেছে কুল্লু সাহাবী মারহাবি কবুতরে আমার নবীর কাছে বিচার দিতেছে কি দিতেছে বিচার কি দিতেছে বিচার আমি কি কবুতরের ভাষা বুঝো আমি কবুতরের ভাষা বুঝো না তারপর কবুতরের ভাষা কি বুঝো না আমার নবীর ভাষা কি বুঝা বুঝা আমার নবীর ভাষা বুঝা না এরকম ভাবে আল্লাহ নবীকে দিছে না এরকম ভাবে নবী আছে না নাই আছে কবুতর নবীর কাছে বিচার দিতেছে কবুতর নবীর কাছে বিচার দিল তাবিন বাচ্চা পাইনা হয়তো পারে এনেছেন কোন সাহাবী কবুতর আমার নবীর কাছে বিচার দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ের নবী আমাদের বাচ্চা ছিল কিন্তু আমার একটা বাচ্চা আমি পাই না আমার নবী কই কে নিয়েছো বাচ্চা তাহার নবী কি কবুতরের ভাষা দিয়ে বলছে না কবুতরের ভাষা দিয়ে বলছে না নবী বুঝার কি শক্তি নাই আসলে নবী বলা নাই জি জি আল্লাহ আমি কবুতরের ভাষা বুঝো জোরে বলি না কবুতরের ভাষা দিয়ে আমরা বুঝো কিন্তু নবী কি বুঝা না বুঝা কি শক্তি দিছে আল্লাহ নবী বলতেছে কে নিয়েছো বাচ্চা তাহার সবাই বলি কে নিয়েছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না নবীকে সালাম না দিলে হয় না নবীকে সালাম না দিলে আল্লাহুম্মা সাল্লি এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না ইয়া রাসূলুল্লাহ সবাই আমাদের ভুলে যাবে নবী আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আমার নবী বলছে হে আবু বকর এখন সব কিছু বলে ওই দিকে কাছে আমাদের পড়াশোনা করতে সালামুল্লাহ করতে যে মোহাম্মদ আল্লাহ দিব মোহাম্মদকে আমরা মেরে ফেলবো ওই লোক এই কাফেরদের আশঙ্কা ছিল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও
বাড়ি প্রত্যেকটা টুকরা ঢেকে দিয়েছে, কিন্তু একটা টুকরো ঢাকতে পারে না। একটা টুকরো না ঢাকার কারণে সব টুকরো ঢেকে দিয়েছে, কিন্তু একটা টুকরো ঢাকতে পারে না। ঢাকার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি যে ঢাকবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা করতেছে, কিন্তু কিছু নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পা রেখে দিয়ে এখান থেকে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন পাটাকে যখন গাছের ভিতরে ঢুকলো, ওই গাছের মধ্যে যে সাপটা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুবহান মেরে দিল, সুবহানাল্লাহ বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সারা শরীর একেবারে রঙিন হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার শরীর লাভ করতে পারে, চোখের পানি বেয়ে বেয়ে আমার নবীর মাথার বারকের মধ্যে পড়ে গেল, সুবহানাল্লাহ বলে। আমার নবীর শরীরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি পড়ে গেল, চোখের পানি পড়ার পর আমার ঘুমটা ভেঙে গেল। আমার নবী ঘুম থেকে বেরিয়ে ঘুম ভাঙার পরে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সারা শরীরে একদম নীল হয়ে গেছে। আমার নবী বলল, আবু বকর, তুমি কেন কান্না করছো? কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু বলে না। আমার নবী বলল, কি হয়েছে? তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে চাই না। আমার নবী অনেক বারে বারে বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার বাড়ির মধ্যে শুয়েছিলেন, আমার সুবস্থায় এই বাড়ির মধ্যে অনেক পরিবর্তন ছিল। আমি প্রত্যেকটা টুকরো বিভিন্ন ভাবে ধ্বংস করেছি, কিন্তু একটা টুকরো তোমাদের ধ্বংস করতে পারি না। ওই টুকরোর মধ্যে একটা সাপ ছিল, আমি তার পরে সাপটাকে আক্রমণ করলাম, আমার সারা শরীর নীল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন বলে, আবু বকর নবীকে ভালোবাসা, তুমি কি আমি নবীর জন্য তোমার সারা শরীর নীল হয়ে গেছে, তাই তুমি আমি নবীকে করবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার রাসূলুল্লাহ, আপনার জন্য যদি আমার জীবন দিতে হতো, আমার জীবনটা কত হতো, আমি আপনার জন্য কষ্ট করব, কষ্ট করব। জোরে কি একবার সুবহানাল্লাহ বলবে? মদিনা শরীফের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো সাজেরা। ওই সাজেরা, সাজেরা শব্দের অর্থ গাছ, বলছি না সাজেরা শব্দের অর্থ গাছ। ওই সাজেরাকে আমার নবী একদিন ওই সাজেরার সামনে দিয়ে একজন বিদুইন আমার নবীর সামনে নিয়ে যেতেছে। বিদুইনকে আমার নবী বলে, হে বিদুইন, এদিকে আসো। আমার নবী ডাকলো, হে এদিকে আসো। বিদুইন আমার নবীর কাছে গেল, যাওয়ার পর বিদুইনকে আমার নবী বলতেছে, হে বিদুইন, তুমি কি তোমার ভালো চাও? আমাদেরকে যদি একটু
পড়াশোনা করে তুমি তোমার কি চাও কি বলবো খারাপ জোরে বলি আমাদের যদি কেউ বলে তুমি তোমার কি চাও খারাপ না ভালো জোরে বিদুইন কেমন জানি বলে হ্যাঁ বিদুইন তুমি তোমার কি চাও তুমি তোমার ভালো চাও না খারাপ চাও বিদুইন বলে হ্যাঁ অবশ্যই আমি তোমার ভালো চাই কি চাই ভালো চাই বিদুইন কেমন জানি বলে যদি তুমি তোমার ভালো চাও তাহলে আমার প্রতি কালিমা বলে মুসলমান হয়ে যাও সুবহানাল্লাহ বলি বিদুইন বলে তুমি কে তোমার প্রতি কালিমা বলে মুসলমান হয়ে যাও নাউজুবিল্লাহ বলে সবাই নাউজুবিল্লাহ বলি বিদুইন বলে তুমি কে তোমার প্রতি কালিমা বলে মুসলমান হয়ে যাও আমার নবী বলে হে বিদুইন আমি আমার আখির নবী যেই নবী আল্লাহ না বলে কিছু বানাইবো না যেই নবী না বলে আল্লাহ আসমান জমিন আকাশ মাখলুকাত কোনো কিছুই বানাইবো না আমি হলাম সেই নবী বিদুইন আমার নবীকে বলে আপনি আখির নবী আপনার কি পরিচয় কি আপনার কি পাওয়ার আছে আমার নবীর কি পাওয়ার আছে না নাই আছে জোরে বলি আছে বিদুইন আমার নবীকে বলে আপনি আখির নবী আপনি একটা প্রমাণ আমাকে দেখান বিদুইন আমার নবীকে বলে আপনি প্রমাণ দেখান আমার নবীকে তুমি কি প্রমাণ দেখতে চাও সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ কি পাওয়ার আছে না নাই দিয়েছেন কে আল্লাহ বিদুইন কেমন নবী বলে তুমি কি প্রমাণ চাও আমি হলাম আখির নবী আমি হলাম উজাহারের জন্য রহমত এর প্রমাণ তুমি কি চাও বিদুইন বলে ওই যে দূরে একটা গাছ দেখা যায় ওই গাছ থেকে আমি ডাক দেওয়ার কাছে আনি যদি আনতে পারেন আমি মনে করব আমার অনেক পাওয়া আপনি শেষ করুন মনে পাওয়া আছে না নাই আছে আমার নবী বলে বিদুইন ওই গাছকে আমি আনবো না তুমি ডাক দাও সুবহানাল্লাহ জোরে বলে বিদুইন কেমন নবী বলে ওই গাছের কথা তুমি বলছো ওই গাছকে আমি এখানে আনার জন্য গাছকে আনতে হবে না তুমি আমার নাম বলো যে আখির নবী হচ্ছে তুমি যেখানে আসিনা আমার নবীর কথা মতে তুমি আরেকখানে চলে যেতে সুবহানাল্লাহ আমার নবীর কথা মতে বিদুইন গাছ থেকে বলল যে আখির নবী তোমাকে বলছে তুমি ওইখানে চলে যাইতা আমার নবীর কথা বলা মাত্র ওই গাছ দেখেছিল আমার নবীর কথা মাত্র আমার নবীর কাছে আয়েশা পড়ছে জোরে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে বিদুইন বলে না না তুমি বিশ্বাস করি না এত আমি বিশ্বাস করি না আপনি যদি এখন গাছটাকে আমার জায়গায় ঢুকিয়ে দিতে পারেন তাহলে আমি বিশ্বাস করব আপনি আখির নবী আমার নবীর কি দেওয়া মতো ক্ষমতা আছে না নাই আমার নবী তুমি ও তুমি আমার নবী আপনি আমার নাম করে ওই গাছ যেখানে ছিল আমার নাম বলো ওইখানে চলে যাবে তুমি কি একবার সুবহানাল্লাহ বলা যাবে আমার নবীর কথা মতে ওই বিদুইন বলে তোমার আখির নবী হচ্ছে তোমাকে রহমতুল আলামিন বলেছে তুমি যেখানে চলে যাইতা যেখানে ছিল ওইখানে চলে যাইতা আমার নবীর কথা মতে ওই বিদুইন ওই গাছ থেকে কথা বলো বলার সাথে সাথে গাছ যেখানে ছিল ওইখানে আবার চলে গেল জোরে কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যাবে তাহলে পাওয়া আছে না নাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ভুল জ্ঞান মাফ করবেন আপনি আমাকে এই কোনি কালিমা কইরা মুসলমান বানায় দেন সুবহানাল্লাহ আমার নবীর কি পাওয়া আছে না নাই আমার নবীর কি শক্তি আছে না নাই আমার নবীর কি ভালোবাসা দরকার আছে না নাই আমার নবী বলে রে উম্মত তুমি শুধু আমি নবীর জন্য তোমার ভালোবাসাটা নিয়ে দাও তোমার টাকা নাই পয়সা নাই তোমার ধন সম্পদ কিছু নাই তুমি মক্কা ঘুরতে যাইতে পারো না তোমার টাকা পয়সা আল্লাহ তাআলা দিবেন না এইজন্য তোমাকে বললাম তুমি ভালোবাসাটা শুধু আমার নবীর জন্য দিয়ে দাও তোমার ঘরে আমি নবী মুস্তাফা হাজির হয়ে যাব জোরে কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যাবে প্রত্যেকটা কথা হচ্ছে আমার নবীর মুজিজা সম্পর্কে কারণ নবীর মুজিজা সম্পর্কে আমাদের বলতে হবে কারণ নবীর জন্য আমরা সব কিছু পাইছি ঠিক কি না জোরে বলি ঠিক আমরা সব কিছু পাইছি নবী যদি না হতো কোনো কিছু হতো না কারণ একটা কি যেমন বললাম যে নবী যদি না হতো এই
যদি আমাদের এই সবার সময় দিয়ে দিই আমাদের এখানে শেষ ঠিক না যদি মাগরিব তাহরির দাওয়াত করলাম দাওয়াত করার পরে যদি মাগরিবের সময় দিয়ে দিই মানুষকে কি আমরা দর্শন পাওয়া যাবে কথা বলে না আর তাহরির দিলে দাওয়াত শুনে সব মানুষ তাহরির অপেক্ষা করবে এইজন্য আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছে ঠিক আছে কিন্তু প্রকাশ করতে পরে কারণ প্রথমে আগে পাঠিয়ে দিলে সব কিছু শেষ হইলে ভালোবাসা করে আসলে আমি যে কথাগুলো বললাম ওই কথাগুলোর প্রত্যেকটা কথা বলতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমার কথা বলতে আল্লাহুম্মা সাল্লি Allah